ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে তার সঙ্গে যোগ দিচ্ছি। সম্রাট, তিনি নিজে শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে আমরা বলছিলাম, এরপরে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা তার স্বাস্থ্যের? ধন্যবাদ কবিতা। এখন থেকে ঠিক 20 মিনিট আগে ঢাকা মেডিকেল কলেজের যে প্রশাসনিক ভবনটি আছে সেই ভবনের পাশ থেকে যে রাস্তা, সেখান থেকেই মূলত শরীফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। তখন এখানে ইনকিলাব মঞ্চের যারা অপেক্ষা ছিল দীর্ঘ সময় ধরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে, তারাও মূলত এখানে চলে এসেছিলেন এবং এরপরে আমাদের সাথে কথা বলছিলেন, যেটি এর আগেও সংবাদে বলা হয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি আমাদেরকে ব্রিফিং করেছেন এবং চিকিৎসার ব্যাপারে বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ওসমান হাদির গুলি বাম পাশের এই গালের নিচের অংশে লাগে এবং ভেতর দিয়ে উপর দিয়ে বের হয়, এবং তারা যেটি বলেছেন যে এই যে গুলি যখন যায় যে পথটিতে গিয়েছিল সেটার কারণে মস্তিষ্কে একটা ক্ষয়ক্ষতি হয় এবং যার কারণে চিকিৎসকরা আশঙ্কা করছেন যে হয়তো বা এইখান থেকে কিছু সমস্যা হতে পারে পরবর্তীতে। এবং এটিও বলেছেন যে সেখানে চিকিৎসার সময় বারবার রক্তক্ষরণ হচ্ছিল এবং এই রক্তক্ষরণের কারণে তাদেরকে কিছুটা বেগ পেতে হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তো সামগ্রিকভাবে তারা দীর্ঘ সময় ধরে এখানে তার যে অপারেশনটি করার কথা আমরা শুনেছিলাম সেটি সম্পন্ন হয়েছে এবং তার পরবর্তীতে কিছুটা তারা বলছেন যে শরীর রেসপন্স করছে, যে ওষুধগুলো দেওয়া হয়েছে কিংবা যে ট্রিটমেন্টটা তাকে দেওয়া হচ্ছিল সেটাতে রেসপন্স তিনি করছেন, যদিও তারা বলছেন যে তিনি শ্বাস নিতে পাচ্ছেন না নিজে নিজে এবং এই কারণেই তাকে কৃত্রিম ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং সেই অবস্থাতেই তারা সিদ্ধান্ত নেয় যে তাকে যদি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তোবা তার যে চিকিৎসার যে সুযোগ সেটি হয়তোবা বাড়বে উন্নত চিকিৎসার ব্যাপারে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আসলে জানানো হয়, তাদের চাওয়া ছিল যে তাকে যদি এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে গেলে হয়তোবা তার চিকিৎসাটা আরও উন্নত চিকিৎসার পাওয়ার সুযোগটা আরও বাড়বে। সেক্ষেত্রে তারা আলোচনায় করেন এবং কি সর্বসম্মতিক্রমেই আসলে এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে এই ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরের বিষয়। তো আসলে সামগ্রিকভাবে আমরা সকাল থেকেই দেখছিলাম যে দুপুরের পর থেকেই দেখছিলাম যে একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই হাসপাতালে এসে ভিড় করছিলেন এবং একের পর এক লোকজন যারাই আসছিলেন তারাই আসলে জরুরি বিভাগের সরাসরি যারা চিকিৎসা করছিলেন তাদের কাছে চলে যাচ্ছিলেন। এই বিষয়টিকে আসলে মাথায় হয়তোবা রাখা হয়েছে যে এখানে থাকলে অনেক লোকের ভিড় হবে এবং চিকিৎসা ব্যাঘাত ঘটতে পারে। তো এই সমগ্র বিষয় হয়তোবা বিবেচনায় রেখেই তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আসলে সবশেষ যে তার নিজে নিজে শ্বাস নিতে পারছেন না, ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখন পরবর্তীতে আসলে কতটুকু দ্রুত তার উন্নতি হয় অবস্থার, সে বিষয়টা হয়তোবা পরবর্তীতে চিকিৎসকরা আমাদেরকে ব্রিফ করলে হয়তোবা জানতে পারবো। তো সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষাই করতে হবে।